হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটি স্মার্টফোন নিয়ে। সো আজকে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 3। এটা কিন্তু একটা 5G স্মার্টফোন। সো এই স্মার্টফোনটি কিছুদিন আগে গ্লোবালি লঞ্চ হয়ে গেছে এবং ইন্ডিয়াতেও লঞ্চ প্রি অর্ডার চলতেছে এই স্মার্টফোনটির। সো ইন্ডিয়াতে এই স্মার্টফোনটির 12256GB ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে 1,49,999 টাকা, মানে 1.5 লক্ষ টাকা। সো এই স্মার্টফোনটি আমাদের বাংলাদেশে আসলে কেমন প্রাইস হবে এবং বাংলাদেশে কবে নাগাদ আসবে সেই সম্পর্কে আজকে আমরা আমাদের ভিডিওতে কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটি শুরু করি। সো প্রথমে আসি স্মার্টফোনটির আনবক্সিং করার সাথে সাথে প্রথমে আপনারা পাচ্ছেন স্মার্টফোনটি। এরপরে থাকছে একটি সিম এজেক্টর পিন এবং একটি টাইপ সি টু টাইপ সি কেবল। এখানে কিন্তু কোনো রকম চার্জার দেওয়া হয় না এই বক্সের ভেতরে। সো এইগুলাই ছিল বক্স কন্টেন্ট। এবার আসি স্মার্টফোনটির লুকস এবং ডিজাইনে। স্মার্টফোনটির লুকটি আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। এই স্মার্টফোনটি একটি ফোল্ডেবল স্মার্টফোন, আপনারা সবাই জানেন। সো এই স্মার্টফোনটির যে থিকনেস, যদি আমরা এই স্মার্টফোনটিকে আনফোল্ড করে রাখি তাহলে এই স্মার্টফোনটির থিকনেস থাকে তখন 6.4 মিলিমিটার। যখন আমরা এই স্মার্টফোনটিকে ফোল্ড করি তখন এই স্মার্টফোনটির থিকনেস হয়ে যায় 16 মিলিমিটার। সো এই স্মার্টফোনটি ওই দিক থেকে বিবেচনা করলে আমার কাছে মনে হয় খুবই লাইট ওয়েট। আর এই স্মার্টফোনটির ওজন হচ্ছে 271 গ্রাম এবং এই স্মার্টফোনটির ইনহ্যান্ড ফিলটাও ছিল খুবই ভালো। এক হাতে যখন আনফোল্ড করা থাকে তখনও ক্যারি করা যায় এবং ফোল্ড করা থাকলে তো ক্যারি করা যাবেই। এবং এই স্মার্টফোনটির পেছনে আপনারা পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন এবং স্মার্টফোনটির বডিটি দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমের। আর স্মার্টফোনটির মিডিলে একটি স্যামসাংয়ের লোগো ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনটি মোট 3টি কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন আপনারা। সেটা হচ্ছে প্যান্থম ব্ল্যাক কালার, প্যান্থম সিলভার কালার এবং প্যান্থম গ্রিন কালার। এই স্মার্টফোনটি সবগুলো কালারে আমার কাছে খুবই ভালো লাগছে এবং ইউনিক টাইপের কালার আমার কাছে মনে হয়েছে। আর এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন IPX8 ওয়াটার রেজিস্ট্রেশন সার্টিফিকেশন। মানে এই স্মার্টফোনটি যদি আপনাদের পানিতে পড়েও যায় তাহলে এই স্মার্টফোনটির কোনো রকম সমস্যা হবে না। স্মার্টফোনটি বাটার এবং পোস্টের কথা বলতে গেলে স্মার্টফোনটির ওপরের দিকে দুইটি পার্ট আছে, আমরা দেখতে পাচ্ছি লেফট পার্ট এবং রাইট পার্ট। সো লেফট পার্টে দুইটি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে এবং রাইট সাইডে পাচ্ছেন হচ্ছে একটি মাইক্রোফোন এবং একটি সেকেন্ড স্পিকার। আর স্মার্টফোনটির সাইডে পাচ্ছেন আপনারা একটি সিম ট্রে, একটি পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনের উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দিয়ে দেওয়া হয়েছে এবং একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন কি। এবং স্মার্টফোনটির নিচে পাচ্ছেন আপনারা একটি স্পিকার, একটি টাইপ সি পোর্ট এবং একটি মাইক্রোফোন। এই স্মার্টফোনটির সিম ট্রেতে আপনারা পাচ্ছেন ডুয়েল ন্যানো সিম ট্রে, মানে দুইটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, কোনো রকম মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না। এবার আসি স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। এই স্মার্টফোনটিতে আপনারা দুইটি ডিসপ্লে পাচ্ছেন, একটি বাইরের ডিসপ্লে এবং একটি ভেতরের ডিসপ্লে। ভেতরের ডিসপ্লে কথা বলতে গেলে এই ডিসপ্লেটি হচ্ছে 7.6 ইঞ্চির একটি ডিসপ্লে। এটি হচ্ছে ফোল্ডেবল ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে আপনারা পাচ্ছেন 1200 নিটসে পিক ব্রাইটনেস এবং HDR10+। সো এই ডিসপ্লেটির কোয়ালিটিও ছিল খুবই ভালো। এই ডিসপ্লেটিতে রেজুলেশন হিসাবে পাচ্ছেন 1768x2208 পিক্সেল, মানে বলা যায় যে 2K রেজুলেশনের ডিসপ্লেটি। আর এই স্মার্টফোনটির ওপরের যে ডিসপ্লেটি, এই ডিসপ্লেটি হচ্ছে 6.2 ইঞ্চির একটি ডিসপ্লে। এটাও ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে। এটার রিফ্রেশ রেটটা দেওয়া হয়েছে 120 হার্জের এবং এই ডিসপ্লে দুইটিকে প্রোটেক্ট করছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। আর এই ডিসপ্লেটির রেজুলেশন পাচ্ছেন, সেকেন্ড যে ডিসপ্লেটি, এই ডিসপ্লেটির রেজুলেশন পাচ্ছেন হচ্ছে আপনারা 832x2268 পিক্সেল। বাইরের ডিসপ্লের ওপরে সেন্টারে একটি পাঞ্চল ক্যামেরা দেখতে পাচ্ছেন। আর এই স্মার্টফোনটির ভেতরে আন্ডার ডিসপ্লে ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা রাইট সাইডে উপরের দিকে। কিন্তু এটা আন্ডার ডিসপ্লে ক্যামেরা ব্যবহার করার পরও মানে হালকা একটা শেপ দেখা যায়, তবে ওইটা মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে এটা দেখা যায় না। সো ওভারঅল দুইটা ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো ছিল। রোদের মধ্যে ইনডোরে বা আউটডোরে ব্যবহার করতে কোনো রকম সমস্যা হয়নি আমাদের। যখন ডিসপ্লে আনফোল্ড করা হয় বা ফোল্ড করা হয় তখন এই ডিসপ্লের ভেতরে একটি চিন টাইপের লাইন দেখা যায়, তবে এটা মানে অতটা বেশিও না, হালকা বলা যায়। সো আমাদের মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এই স্মার্টফোনটি খুবই ভালো একটা পারফরমেন্স করেছে, কারণ এই ডিসপ্লেটি থেকে আমরা যতগুলো ভিডিও দেখেছি প্রায় সবগুলাই খুবই ভালো, মানে সবগুলাই খুব ভালো পারফরমেন্স করেছে। এবং এই ডিসপ্লেটির শার্পনেসের পরিমাণও ছিল খুবই ভালো। যেহেতু এটা একটি স্যামসাংয়ের ডিসপ্লে এবং 2K রেজুলেশনের ডিসপ্লে, সো ডিসপ্লে কোয়ালিটি ভালো হওয়ারই কথা। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। সো স্পিকার কোয়ালিটি ছিল খুবই ভালো, সুন্দর বিট প্রডিউস করছিল এবং লাউডও ছিল। আর এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা মাইক্রোফোন পাচ্ছেন মোট 4টি মাইক্রোফোন। সো গেম খেলার ক্ষেত্রেও খুব সুবিধা হবে এবং অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেও কলিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনারা মানে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন এই স্মার্টফোনটি থেকে।
এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন ওয়াইড লয়েল L1 এবং ক্যামেরা টু এপিআই, যেটিতে আপনারা এইচডি স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো আই থিঙ্ক এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দিলে খুবই ভালো হতো। সো যেহেতু সাইড মাউন্টেন দিয়েছে সেহেতু কিছু করার নাই। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও কিন্তু ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ফেস আনলকও ছিল যথেষ্ট ফাস্ট। এই স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 4400 mAh একটি ব্যাটারি এবং এই স্মার্টফোনটি 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর ওয়্যারলেস চার্জারের ক্ষেত্রে এই স্মার্টফোনটি 11 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে এবং এই স্মার্টফোনটির রিজার্ভ চার্জিং সাপোর্টও রয়েছে, যেটি 4.5 ওয়াটের। সো এই স্মার্টফোনটির যে ডিসপ্লে, এই ডিসপ্লে অনুযায়ী আই থিঙ্ক 4400 mAh এর ব্যাটারি খুব একটা বেশি ব্যাকআপ দিতে পারবে না। আই থিঙ্ক হাফ ডের মতো ব্যাকআপ পাবেন, আর যদি হেভি ইউজ করেন তাহলে তারও কম পাইতে পারেন। আর এই স্মার্টফোনটির বক্সিংয়ে তো কোনো রকম চার্জার নাই, সো এক্সট্রাভাবে আপনাকে চার্জার কিনে নিয়ে ইউজ করতে হবে। সো চার্জিংয়ের ক্ষেত্রেও মেবি 1.5 ঘন্টার মতো টাইম লেগে যাবে। এবার আসি স্মার্টফোনটির প্রসেসর সেকশনে। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 888। এটা কিন্তু 888 প্লাস প্রসেসর না, শুধুমাত্র 888। এটি একটি 5G প্রসেসর, 5 ন্যানোমিটার এবং 2.84 গিগাহার্টজের। এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Adreno 660। সো এই প্রসেসরটির পারফরমেন্স ছিল খুবই ভালো। আমরা যতগুলো গেম খেলেছি সো সবগুলো থেকে খুবই ভালো একটা পারফরমেন্স পেয়েছি। প্রায় হাই লেভেলের সবগুলো গেমে আমরা এখানে ট্রাই করে দেখেছি, সবগুলাই খুব স্মুথলি চলছিল। এই আলট্রা গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে আপনারা খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবং এই স্মার্টফোনটি যে আপনারা জানেন এই স্মার্টফোনটির 2টা ডিসপ্লে। সো আপনারা যখন আনফোল্ড করবেন এই স্মার্টফোনটি, তখন এই স্মার্টফোনটির গেম প্লেটা অল্টারনেটিভ হয়ে উপরের ডিসপ্লেতে চলে যাবে, মানে আপনারা 2টি ডিসপ্লে দিয়ে আপনারা কিন্তু গেম প্লে করতে পারবেন। এই স্মার্টফোনটি থেকে আমরা Antutu স্কোর পেয়েছি প্রায় 7,22,000-এর মতো, যেটা আমার কাছে খুবই ভালোই লেগেছে। এই স্মার্টফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন Android 11 এবং One UI 3.1.1। সো ইউআইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, কোনো রকম ল্যাগিং নাই। আপনারা জানেন যে স্যামসাংয়ের ইউআই খুবই ভালো একটা ইউআই, প্লাস এখানে সিকিউরিটিও পাচ্ছেন খুবই ভালো, প্লাস স্যামসাংয়ের যতগুলো ফিচার আছে সবগুলোই এখানে আপনারা পাচ্ছেন। প্লাস এখানে অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে প্রায় সমস্ত কিছুই খুব স্মুথলি চলছিল। ডে টু ডে যে কোনো রকম ল্যাগিংয়ের দেখা পায় নাই এবং কোনো রকম সমস্যা হয়নি। অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটির জন্য এই ইউআইটি খুবই ভালোভাবে কাস্টমাইজ করা। সো ল্যাগিংয়ের দেখা তো পাই নাই, খুবই ভালো একটা পারফরমেন্স পেয়েছি আমরা। এই স্মার্টফোনটি S Pen সাপোর্ট করে। সো এই S Penটি শুধুমাত্র এই স্মার্টফোনের জন্যই আলাদাভাবে তৈরি করা হয়েছে। এই S Penটি যদি আপনারা ইউজ করতে চান তাহলে এই S Penটি আপনাদেরকে আলাদাভাবে কিনে নিতে হবে। সো এই S Penটির প্রাইস রাখা হয়েছে $49। সো যেটি আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 4 থেকে 4,500 টাকার মতো। সো এই S Pen에 কী কী সুবিধা আছে তা তো আপনারা জানেনই, যারা এই S Pen ইউজ করেন তারা খুব ভালো করেই জানেন। এই S Penটি দিয়ে আপনারা ডিসপ্লেতে কিছু লেখালেখি করলে সেটা টেক্সটে কনভার্ট হয়ে যাবে, প্লাস যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের জন্য অনেক উপকারী এই S Penটি, প্লাস যারা ইলাস্ট্রেটরের কাজ করেন তাদের জন্য এই S Penটি খুবই ইউজফুল হবে। এই স্মার্টফোনটি কানেক্টিভিটি সেকশনে আপনারা পাচ্ছেন ডুয়েল 5G, ডুয়েল 4G ভোল্ট, ওয়াইফাই কলিং, ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.2 এবং NFC। এই স্মার্টফোনটি আপনারা 2টি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 12/256GB এবং 12/512GB। এই স্মার্টফোনটির র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন LPDDR5X র্যাম এবং স্টোরেজ সেকশনে ব্যবহার করা হয়েছে UFS 3.1। সো এই স্মার্টফোনটির যে বেস ভেরিয়েন্ট 12/256GB, এই ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে রাখা হয়েছে 1.5 লাখ টাকা।
যেহেতু এই স্মার্টফোনটি ইন্ডিয়াতেই প্রাইস রাখা হয়েছে 1.5 লাখ টাকা, সো আমাদের বাংলাদেশে আসলে কেমন প্রাইস হবে বুঝতেই তো পাচ্ছেন। আই থিঙ্ক 70 বা 80 হাজার, 1,70,80,000 টাকা এই টাইপের প্রাইস হইতে পারে। সো এটা আনঅফিসিয়ালি আই থিঙ্ক 1 মাসের ভেতরে আমাদের বাংলাদেশে চলে আসবে, আর অফিসিয়াল আসতে হয়তো বা 2 থেকে 2.5 মাসের মতো টাইম লাগবে। সো স্মার্টফোনটি ক্যামেরার কথা বলতে গেলে রেয়ার সাইডে আপনারা পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেট আপ। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8। 12 মেগাপিক্সেল একটি টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার f2.4, এবং এটাতে আপনারা 2x অপটিক্যাল জুম পাচ্ছেন। এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার f2.2। আর ফোনটির আন্ডার ডিসপ্লে ক্যামেরাটি ছিল হচ্ছে 4 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8। এবং ফোনটির ওপরের ডিসপ্লের ওপরে যে ক্যামেরাটি দেওয়া হয়েছে সেন্টার পাঞ্চল ক্যামেরা, এটি 10 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটি হচ্ছে যার অ্যাপারচার হচ্ছে f2.2। সো ফোনটির সবগুলো ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু সেলফি তুলতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো একটা দিক, কারণ এখানে সেকেন্ড ডিসপ্লে থাকছে। সো ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই ভালো, তবে 12 মেগাপিক্সেল থেকে যদি একটু বাড়ানো যেত তাইলে আই থিঙ্ক ভালো হতো, বিকজ 1.5 লাখ টাকা দামের ফোনে এতটা কম ক্যামেরা আই থিঙ্ক একটু কম হয়ে যায়। ফ্ল্যাগশিপ লেভেলের ফোন তো, সো একটু ফ্ল্যাগশিপ টাইপের ক্যামেরা দিলে খুবই ভালো হতো আই থিঙ্ক। সো ক্যামেরা কোয়ালিটি ছিল অ্যাভারেজ টাইপের। স্যাম্পলগুলো দিচ্ছি, দেখে নিন। ডাইনামিক রেঞ্জও ভালো পেয়েছি, ডিটেলসও মোটামুটি ভালোই পেয়েছি। সো স্যাম্পলগুলো দেখলেই বুঝতে পারবেন। আর এই স্মার্টফোনটির যে মেইন ক্যামেরা, সেটি দিয়ে আপনারা 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, 1080p-তে 60 এবং 240 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং স্মার্টফোনটির ক্যামেরা সেকশানে কিন্তু EIS এর সুবিধাও পাচ্ছেন কিন্তু আপনারা। এবং স্মার্টফোনটির যে সেলফি ক্যামেরা, এই সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাতেও কিন্তু EIS এর সুবিধা পাচ্ছেন। সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি আমার কাছে ফোনটি ভালোই লেগেছে, ইউনিক টাইপের ফোন এটি। স্যামসাংয়ের আগের যে ফোল্ডেবল ফোনগুলো ছিল তার থেকে অনেকটা উন্নত হয়েছে, অনেকটা স্লিম হয়েছে, ডিসপ্লের ক্ষেত্রে অনেকটা উন্নতি হয়েছে। সো ব্যাটারির ক্ষেত্রে কিছুটা কম মনে হয়েছে, প্লাস এখানে 3.5 mm হেডফোন জ্যাক নাই। ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে 3.5 mm হেডফোন জ্যাক না থাকাটাই স্বাভাবিক। তারপরে এখানে প্রাইসটা আমার কাছে খুবই ওভার প্রাইস লেগেছে। প্লাস এখানে ক্যামেরা সেকশানে কিন্তু অতটা ভালো ক্যামেরা পাচ্ছেন না। আর অন্যান্য দিক বিবেচনা করলে প্রসেসরের ক্ষেত্রে ভালো একটা প্রসেসর পাচ্ছেন, কিন্তু স্ন্যাপড্রাগন 888+ প্রসেসরটা দিলে আমার মনে হয় খুব ভালো হতো। প্লাস ডিসপ্লের ক্ষেত্রে খুবই ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন, ডিজাইনটা ভালো দেওয়া হয়েছে। সো সব দিক বিবেচনা করে দেখেন যে এই প্রাইসে যদি আপনাদের মানে স্মার্টফোনটি কিনে পোষায় তাহলে আপনার